হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনারা আমার স্ক্রিনে 5টা ফর্মুলা দেখতেছেন। এই 5টা ফর্মুলা দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছেন যে আজকে কোন বিষয়ে কথা বলবো বা কি সব ফর্মুলা দেখবো। ঠিক আছে, এই 5টা ফর্মুলা আজকে আমরা দেখবো। আমি এই আমার 400+ ফর্মুলা চ্যানেলে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি। তো 400+ ফর্মুলা একটা চ্যানেলে পেয়ে যাবেন এবং সেটা প্র্যাকটিক্যালি ভিডিওতে এবং স্টেপ বাই স্টেপ। তো আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাই। কাউন্ট কাউন্ট হচ্ছে কোনো নাম্বার গণনা। আমরা অনেক সময় বলি যে ভাই তুমি এখানে কয়জন মানুষ আছে একটু কাউন্ট করো তো, একটু গণো তো। বা এখানে কয়টা সংখ্যা আছে একটু গণো তো। বা এখানে কয়টা পণ্য আছে একটু গণো তো, এরকম আমরা বলি না? তো এটাকে আসলে কাউন্টিং করা। তো কাউন্ট ফর্মুলাকে কল করলাম। এখানে চাচ্ছি ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, ভ্যালু 4, এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি যা দেন, যত দরকার আপনার রেঞ্জ, আপনি কাউন্ট করবেন। তবে হ্যাঁ, এই কাউন্ট শুধু নাম্বার কাউন্ট করবে, সে এখন টেক্সট কাউন্ট করবে না, সে শুধু নাম্বার কাউন্ট করবে। আপনি দেন, আপনি এই টেক্সট দেন, সে 0 দেখাচ্ছে, তার কাজ হচ্ছে শুধু নাম্বার কাউন্ট করা, সে কোনো টেক্সট কাউন্ট করবে না। তো আমরা কাউন্ট দিলাম। তো আমরা যদি এটা তো নাম্বার, তাই না? ভ্যালু, তো আপনি এভাবে দিতে পারেন ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, ভ্যালু 4, এভাবে দিতে পারেন। তো দেখেন, এখানে সে কাউন্ট করে বলে দিচ্ছে যে ভাই এখানে নাম্বার 4টা আছে, 1 2 3 4। ঠিক আছে, আপনি যদি রেঞ্জ সহ নেন, যে ভাই আমি এভাবে নিব না, আমি রেঞ্জ নিয়ে নিব, নেন, এইভাবে নেন, নেওয়ার পরে সে দেখাই দেবে। সে কিন্তু ব্ল্যাঙ্ক গুলো কাউন্ট করবে না, তার কাজ কিন্তু শুধু খালি নাম্বার গুলোকে কাউন্ট করা। এটার ভিতরে যদি কোনো ট্যাক্স থাকে, সে ট্যাক্সটাকে কাউন্ট করবে না। ওকে, আমি এখানে ট্যাক্স দেই, দেখেন কাউন্ট করতেছে না। ঠিক আছে, আচ্ছা আমরা তো এটার কাজ দেখলাম। এখন যে কাউন্টটা, এই কাউন্টার কাজ হচ্ছে সে ট্যাক্সকেও কাউন্ট করবে, নাম্বারকেও কাউন্ট করবে। কাউন্টার কাজ হচ্ছে সে ট্যাক্সকেও কাউন্ট করবে, নাম্বারকে কাউন্ট করবে। আবার সে এই ফাঁকা সেলটাকে কাউন্ট করবে না। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে আসলে সে ট্যাক্সকে কাউন্ট করতেছে কিনা। তো ট্যাক্স ভ্যালু আমাদের এটা আছে, তাই না? এখানে আছে, এখানে আছে, তো আমরা এটাই নিই। এবং ফাঁকা সেলও আছে, আমরা ফাঁকা সেলকে সে কাউন্ট করতেছি কিনা সেটাও একটু দেখে নিব। সরি, হ্যাঁ, এই যে দেখেন কাউন্টটা, তো 1 2 3 4 5, সে কাউন্ট ট্যাক্সকে কাউন্ট করে দিয়েছে। আপনি নাম্বার, ট্যাক্স যাই দেন বা যাই কাউন্ট করতে চান, যদি দেখেন যে কোনো একটা রেঞ্জের ট্যাক্স আছে এবং নাম্বার আছে, তখন আপনারা এই কাউন্টটা ফর্মুলাটা ব্যবহার করবেন। ঠিক আছে, আর যদি দেখেন যে শুধু এই একটা রেঞ্জে শুধু নাম্বার আছে, তাহলে এই কাউন্ট ফাংশনটা ব্যবহার করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই ফাঁকা সেল সে কাউন্ট করবে না, সেও করবে না, সেও করবে না। করবে কোনটা? এই যে দেখেন, কাউন্ট ব্ল্যাঙ্ক। তার কাজ হচ্ছে ফাঁকা সেলটাকে কি করা? কাউন্ট করা, ফাঁকা সেলটাকে কাউন্ট করা। সেটার ভিতরে থাক নাম্বার, থাক ট্যাক্স, তাতে তার কিছু যায় আসে না। সে ট্যাক্স এবং নাম্বারকে বাদ দিয়ে জাস্ট খালি ফাঁকা সেলগুলোকে কি করবে? ফাঁকা সেলগুলোকে সে খালি কাউন্ট করবে। তো আমরা একটু দেখি, কাউন্ট ব্ল্যাঙ্ক। দেখেন রেঞ্জ, এখানে নাম্বার 1 নাম্বার 2 কিছুই চাচ্ছে না, এখানে চাচ্ছে কি? শুধু রেঞ্জ। তো আমরা রেঞ্জ দিচ্ছি যে বাই এই জায়গা থেকেই, যেহেতু এখানে ফাঁকা আছে, 2টা সেল আমরা দেখি রেজাল্ট ট্রু হয় কিনা। এই যে দেখেন, সে এখানে একটা ফাঁকা পাইতেছে, এখানে একটা ফাঁকা পাইতেছে। আচ্ছা আমরা একটু দেখি যে সে
টেক্সের উপরে কাউন্ট ব্ল্যাঙ্ক করতে পারতেছি না, রেঞ্জ। তো রেঞ্জ যত টু আছে দুটো না, ওয়ান। এই যে দেখেন, একটাই পাচ্ছে সে এখানে ফাঁকা সেল। তো আশা করি এই তিনটা ফর্মুলা আমরা বুঝে গিয়েছি। আর এগুলা আপনার কাজের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন, সেটা ফিল্টার করে দেখার দরকার নেই। এই বা এখানে হয়তো আমার ডাটা সেট একটু ছোট, বাট আপনার ডাটা সেট হয়তো অনেক বড় থাকতে পারে। তো আপনারা কোনো কিছু কাউন্ট করার জন্য এইসব ফর্মুলাগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা দেখি যে দেখেন, কাউন্ট ইফ। তো কাউন্ট ইফ হচ্ছে একটা শর্ত, শুধু সিঙ্গেল একটা শর্ত। ঠিক আছে, শুধু একটি নির্দিষ্ট শর্ত দিয়ে আপনি এখান থেকে মান বের করবেন। তো আমরা এখান থেকে যদি দেখি যে ভাই এই রেঞ্জ থেকে পাঁচ কয়টা আছে, কাউন্ট করো। পাঁচ, পাঁচ কয়টা আছে কাউন্ট করো। তো আমরা যদি এই যে কাউন্ট ইফ, প্রথম হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জ কোনটা? রেঞ্জ তো অবশ্যই একটা রেঞ্জ হবে, একটা কলাম বা একটা রো, তাই না? তো রেঞ্জ, তো রেঞ্জ তো বুঝতেছি যে একের অধিক সেল। রেঞ্জ হচ্ছে একের অধিক সেল। যদি আপনার সেল এই দুইটা হয় তাহলে এটা একটা রেঞ্জ, যদি এটা হয় তাহলে এটা একটা রেঞ্জ, যদি এই পর্যন্ত হয় এটা একটা রেঞ্জ, তাই না? রেঞ্জ হচ্ছে একের সেলের অধিক যেটা, এটাই রেঞ্জ। তো আমরা রেঞ্জ দিয়ে দিলাম, আমাদের রেঞ্জের কাজ শেষ। এখন হচ্ছে কি ক্রাইটেরিয়া। তো আমাদের ক্রাইটেরিয়া কি ছিল? আমাদের ক্রাইটেরিয়া ছিল যে বাই এখান থেকে যেগুলো পাস সেগুলো তুমি কাউন্ট করো। তো আমরা কি করতাম, ডাবল ইনভার্টেড কমা পাস লিখে দিব, ইনভার্টেড কমা দিয়া ইউজ করে দিব। তো দেখেন পাস এখানে চার, ঠিক সাম ইফের মতো, ঠিক সাম ইফের মতো। ওই জায়গায় চাই যে সাম রেঞ্জ তারপর ক্রাইটেরিয়া, তাই না? তো এখানে চাচ্ছে কি রেঞ্জ তারপর চাচ্ছে ক্রাইটেরিয়া। আমার এই চ্যানেলে সাম সাম ইফস এর ভিডিও দেওয়া আছে, সবাই একটু দেখে নিবেন। তো আশা করি বুঝতে পারছি যে কাউন্ট ইফ হচ্ছে প্রথম চাচ্ছে একটা রেঞ্জ, তারপর চাচ্ছে ক্রাইটেরিয়া। ওকে, জাস্ট খালি একটি নির্দিষ্ট শর্ত। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে পাস আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। তো আপনারা যদি এখানে পাস করে দেন অবশ্যই এখানে ফাইভ হয়ে যাবে। ঠিক আছে, সে শুধু পাস গুলোকে কাউন্ট করতেছে, কারণ আমরা এখানে ক্রাইটেরিয়া পাস দিয়েছি এই রেঞ্জ থেকে, তাই না? এই রেঞ্জ থেকে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন কাউন্ট ইফ হচ্ছে একাধিক শর্ত। কাউন্ট ইফ ছিল একটা শর্ত, আর কাউন্ট ইফ হচ্ছে একাধিক শর্ত। ঠিক আছে, একাধিক শর্ত। আপনার শর্ত এক থাকতে পারে, শর্ত দুইটা থাকতে পারে, শর্ত তিনটা থাকতে পারে, শর্ত চারটা, এরকম আপনার যা শর্ত প্রয়োজন আপনি দিতে পারবেন। তো কাউন্ট ইফ আমরা এখানে দুইটা শর্ত নিয়ে কাজ করি। ঠিক আছে, এই যে কাউন্ট ইফ, এখন হচ্ছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ঠিক সাম ইফসের মতো। সাম ইফসের প্রথম চেয়েছিল সাম রেঞ্জ, তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ টু, ক্রাইটেরিয়া টু, এরকম পাবে। তো এখানে চাচ্ছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান। তো ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান আমরা কি দিব? ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান আমরা দেখি যে ভাই এখানে সেলস এবং যেগুলো পাস আছে সেইগুলোর মান এখান থেকে কি করো, কাউন্ট করো। ঠিক আছে, তো আমরা প্রথম কি নিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান। আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ এখন চাচ্ছি কি ক্রাইটেরিয়া ওয়ান। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি যেই রেঞ্জ থেকে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান দেন বা টু দেন বা থ্রি দেন, ঠিক ওই রেঞ্জ থেকে ক্রাইটেরিয়াটা আপনাকে দিতে হবে, ক্রাইটেরিয়াটা দিতে হবে। জাস্ট খালি এতটুকু মনে রাখবেন যে যেই রেঞ্জ থেকে আপনি ক্রাইটেরিয়া নিচ্ছেন, ক্রাইটেরিয়া রেঞ্জ নিচ্ছেন, সেই রেঞ্জ থেকে আপনাকে কি করতে হবে, ক্রাইটেরিয়াটা দিতে হবে, তাহলে সে কাউন্ট করতে পারবে। তো আমরা কি দিয়েছি, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান এ ডিপার্টমেন্ট দিয়েছে, তাই না? ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান এ ডিপার্টমেন্ট দিয়েছে। তো ক্রাইটেরিয়া ওয়ান কি দিব আমরা, এই জায়গা থেকে দিতে পারি, সেটা দিতে পারি আইটি, সেটা দিতে পারি এইচআর বা সেলস। ঠিক আছে, তো ইনভাইটেড কমার ভিতরে আমরা কি দিয়ে দিব, আইটি দিয়ে দিই। আমরা আইটি বের করি, আইটি, হ্যাঁ, আইটি। তারপর দেখেন কমা। এখন চাচ্ছি কি ক্রাইটেরিয়া রেঞ্জ টু, ক্রাইটেরিয়া রেঞ্জ টু।
ক্রাইটেরিয়া রেঞ্জ টু, তো ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা কি দিব? ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা দিতে পারি যে বাই স্কোর, স্কোর দিতে পারি, অথবা পাস, এগুলা দিতে পারি যে ভাই তুমি সেলসের পাস আর আইটির পাস কয়টা আছে সেটা তুমি কাউন্ট করো, ঠিক আছে, অথবা স্কোর সেটা কাউন্ট করো। তো আইটিতে শুধু একটাই আছে আর এখানে ব্ল্যাঙ্ক, তো আমরা পাস থেকেই নিই, স্টারাস থেকেই নিই, ঠিক আছে, আমরা স্ট্যাটাস থেকেই নিই। তো এখানে দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ টু, তো ক্রাইটেরিয়া রেঞ্জ টু আমরা কি দিতে পারি? এটা দিতে পারি, তাই না? দিয়ে দিলাম। তো কি চাচ্ছে এখন? ক্রাইটেরিয়া টু, তো আমি কি বলেছিলাম যে ক্রাইটেরিয়া রেঞ্জ টু মানে যেইটা দিবেন, যেই রেঞ্জটা দিবেন সেই রেঞ্জ থেকে আপনাকে ক্রাইটেরিয়া টুটা দিতে হবে। আপনি যদি এখন ক্রাইটেরিয়া টু এখান থেকে দেন তাহলে সে নিতে পারবে না, সে কাউন্ট করতে পারবে না, আপনাকে সে ইরর দেখাবে, ঠিক আছে। তো আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ টু দিয়ে দিচ্ছি, ক্রাইটেরিয়া টু দিব, ক্রাইটেরিয়া টু আমরা কি দিব বলছিলাম? পাস, না? তো ইনভাইটেড কমা পাস লিখে দিলাম, পাস, ওকে। তো ইনভার্টেড কমা দিয়ে তারপর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তো এখানে সে দেখাচ্ছে টু। কেন টু দেখাচ্ছে? কারণ আইটি পাস দুইটা, এই যে দেখেন আইটি পাস, একটা এখানে, একটা এইখানে। এখন সে কিন্তু এ পাস আছে, কিন্তু এটা তো সেলস, আমি তো ক্রাইটেরিয়া দিয়েছিলাম যে ভাই আইটি, তাই না? তো সে দুইটাই পাচ্ছে। আপনি যদি এখানে এইচআর এর জায়গায় আইটি লিখে দেন, আইটি লিখে দেন, সে নিচ্ছে না, কারণ এখানে আবার ফেল। তো এই র্যামস মিলতেছে না, এই র্যামস মিলতেছে না। তো আপনি যদি এখানে পাস করে দেন তাহলে এখানে দেখেন থ্রি হয়ে গেল, কারণ সে আইটির মান পাস, পাস, পাস। মানে স্মল লেটার আর ক্যাপিটাল লেটার ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই, জাস্ট খালি সে ক্রাইটেরিয়া রেঞ্জ এবং ক্রাইটেরিয়া মিলিয়ে সে কাউন্ট করে নেবে। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওতে কাউন্ট, কাউন্টার, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস কখনো ভুলবেন না, প্র্যাকটিস করবেন, জাস্ট একবার প্র্যাকটিস করবেন। আশা করি এই ফর্মুলা যখন আপনার প্রয়োগ করা লাগবে আপনার ডাটা সেটে, আপনি অনায়াসে প্রয়োগ করতে পারবেন, কোনো কি হবে না, আপনার ব্যাঘাত ঘটবে না। তো আমি সারসংক্ষেপ একটু বলে দিই যে কাউন্টার কাজ হচ্ছে শুধু নাম্বার গণনা করা, কাজের ধরন। আর কাউন্টের কাজ হচ্ছে শুধু ফাঁকা সেল ছাড়া সব কাউন্ট করা, সেটা টেক্সট নাম্বার যাই হোক। আর কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে শুধু ফাঁকা সেল গুনে, ঠিক আছে। আর কাউন্ট ইফ হচ্ছে শুধু একটা শর্ত গুনে, আর কাউন্ট ইফ হচ্ছে একাধিক শর্ত, ঠিক আছে। তো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি উপকৃত হবেন, প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।